আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই পর্বের ভিডিওটি। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা হোম বাটন এবং হোম বাটন যে ফ্লেক্সটি থাকে এটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। আমি আপনাদের আগেই বলেছি যে আমাদের যখন হোম বাটন প্রবলেম হবে তখন আমরা বুঝে নেব যে আমাদের এলসিডি বা স্ক্রিনে প্রবলেম হয়েছে। এর মানে হচ্ছে যে আসলে এটা স্ক্রিনে কোনো প্রবলেম নয়, এটা আসলে স্ক্রিনের সাথে থাকা যে ফ্লেক্সটি থাকে এই ফ্লেক্সটিতে যখন কোনো প্রবলেম হয় তখনই অ্যাকচুয়ালি হোম বাটনটা কাজ করে না। অ্যাকচুয়ালি তখনই আমরা বলি যে স্ক্রিনে সমস্যা হয়েছে। আসলে হোম বাটনের যে ফ্লেক্সটি থাকে এই ফ্লেক্সটি সচরাচর দোকানে পাওয়া যায় না, আগে পাওয়া যেত না, তবে এখন পাওয়া যায়। এখন জেসিআইডি কোম্পানি এই ফ্লেক্সটি তৈরি করেছে যেটা আমরা রিপ্লেস করতে পারি। তবে এই রিপ্লেসটা শেখার জন্য আমাদের একটু দেখতে হবে, একটু বিষয় আছে যে কিভাবে আমাদের এটা রিপ্লেস করতে হয়, সেই বিষয়গুলোই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। যদিও আমরা আগে ডিসপ্লে চেঞ্জ করার সময় আমরা হোম বাটন চেঞ্জ করা অলরেডি দেখেছি, তারপরে আমি এই ভিডিওতে আপনাদের একটু দেখাবো, তারপরেই আমরা ফ্লেক্সটি চেঞ্জ করব। আমরা প্রথমে হোম বাটনটি রিপ্লেস করে দেখব যে আমাদের হোম বাটনতে কোনো সমস্যা আছে কি না। যদি দেখি আমাদের হোম বাটনের সমস্যা আছে তাহলে তো আর আমাদের ফ্লেক্স চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যখন আমাদের দেখব যে না আমাদের হোম বাটনটা নতুন একটি হোম বাটন লাগিয়ে দেখব যে সেটা কাজ করে কি না। যদি দেখি যে সেটাও কাজ করছে না তাহলে আমরা বুঝে নেব যে আমাদের স্ক্রিনে যে হোম বাটন ফ্লেক্সটি আছে এই ফ্লেক্সটিতে সমস্যা হয়েছে। তো আমি আপনাদের এখন সেই বিষয়টি দেখাবো যে কিভাবে আমরা এই হোম বাটন এবং হোম বাটন ফ্লেক্সটা চেঞ্জ করতে পারি। এইটি একটি ইম্পর্টেন্ট ক্লাস, বিকজ এই ধরনের সমস্যা আমাদের প্রচুর আসবে। কারণ আমি কাজ করার ক্ষেত্রে দেখেছি যে হোম বাটন সমস্যাটা সবসময় আসতে থাকে। এর কারণ হচ্ছে যখন আমাদের হাত থেকে ফোনটা পড়ে যায়, বিশেষ করে পড়ে যাওয়ার সাথে সাথেই অনেক সময় দেখা যায় ডিসপ্লে চলতেছে বা টাচ কাজ করতেছে কিন্তু হোম বাটন কাজ করতেছে না। এটা একটি কমন প্রবলেম কাস্টমার নিয়ে আসে সবসময়। তো এই জন্য আপনাদের এই কাজটা একটু ভালো করে শিখে নেওয়া উচিত আমি মনে করি, কারণ এটা আপনাকে সবসময় ফেস করতে হবে। আরেকটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন হোম বাটন অথবা হোম বাটন ফ্লেক্স চেঞ্জ করব, টাচ আইডি উইল নট ওয়ার্ক, এটা আপনাকে কিন্তু কাস্টমারকে বলে দিতে হবে। যখন আমরা হোম বাটন এবং অথবা হোম বাটন ফ্লেক্স চেঞ্জ করব তখন কিন্তু টাচ আইডি কাজ করবে না। তবে টাচ আইডি কাজ করবে যদি আমরা স্ক্রিন চেঞ্জ করি, তাহলে কিন্তু টাচ আইডি কাজ করবে। তো এটা আমাদের কাস্টমারকে সবসময় বলে দিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এই ফোনটির হোম বাটন চেঞ্জ করব, এটির হোম বাটন কাজ করছে না। আমি এখন এটি রিপারেশন করে আপনাদের দেখাবো। এটি হচ্ছে জেসিআইডি হোম বাটন ফ্লেক্স, এটি আমরা পরিবর্তন করব। এটি হচ্ছে হোম বাটন জেসিআইডি, আমরা দুটোই টেস্ট করব। প্রথমে আমরা হোম বাটনটি পরিবর্তন করে দেখব, তারপরে আমরা জেসিআইডিটা ব্যবহার করব। আগে আমরা হোম বাটনটা এর সাথে লাগিয়ে দেখব যে আমাদের হোম বাটনে প্রবলেম কিনা। তারপরে আমরা জেসিআইডি যে ফ্লেক্স কেবলটি আছে এটি আমরা পরিবর্তন করব। আমি ফোনটি আগেই আপনাদের জন্য খুলে রেখেছি, জাস্ট আমি শুধু আমাদের যে ডিসপ্লের ফ্লেক্সটা প্রোটেকশন করার জন্য যে লিডটা থাকে এই লিডটা শুধু আমি খুলবো, তারপরে আমরা ডিসপ্লেটা খুলে নেব। তো লিডটা খোলার জন্য আমাদের স্ক্রুগুলো খুলে নিতে হবে এবং আমাদের যে ইয়ার স্পিকার বা ফেস টাইম ফ্লেক্স থাকে এটার উপরেও যে ফ্লেক্সটা আছে এটাও আমাদের খুলে নিতে হবে। তো একটু কেয়ারফুলি ডিসপ্লে যে ফ্লেক্সগুলো আছে এগুলো খুলতে হবে। তো এখানে যে ফ্লেক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম বাটন ফ্লেক্স। এই ফ্লেক্সটা যখন সমস্যা হয় তখন হোম বাটনটা আমাদের সাধারণত সমস্যা হয়। তো এটা পরিবর্তন করে ফেললে হোম বাটনটা ঠিক হয়ে যায়। তো আমরা প্রথমেই টেস্ট করব আমাদের হোম বাটনটা আসলে প্রবলেম কিনা। যদি হোম বাটনটা প্রবলেম না থাকে তাহলে আমরা ফ্লেক্সটি চেঞ্জ। আমরা একটু অ্যালকোহল দিয়ে নেব আমাদের যে হোম বাটনের যে কানেক্টরটি আছে এটির সাথে, অথবা আমরা একটু হিট দিয়েও নিতে পারি, কারণ এখানে যে গ্লুটা দেওয়া থাকে এই গ্লুটা একটু বেশি আঠালো, টান দিলে অনেক সময় হোম বাটনের যে কানেক্টরটি রয়েছে ডিসপ্লের সাথে কানেক্ট করার জন্য এটা ছিঁড়ে যেতে পারে। তো সাবধানে এটা আস্তে করে টান দিতে হবে।
আপনারা প্লাস্টিকের বারটা দিয়ে নিচ দিয়ে একটু আপনারা পুশ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনারা করতে পারেন। তবে কখনোই ফ্লেক্সটির মাথা ধরে টান দেওয়া যাবে না, কারণ টান দিলেই কিন্তু ফ্লেক্সটি ছিঁড়ে চলে আসবে, কারণ এটি খুবই আলতো এবং খুবই পাতলা। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আমি হোম বাটনটি খুলে নিলাম। এখন আমি নতুন হোম বাটনটি লাগিয়ে দেখব যে আমাদের ফ্লেক্সটি ভালো আছে কিনা। যদি নতুন হোম বাটনটি কাজ না করে তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের ফ্লেক্সটি চেঞ্জ করতে হবে। তো তারপরে আমরা দেখব ফ্লেক্সটি কীভাবে চেঞ্জ করা যায়। তো আমি নতুনটি লাগিয়ে নিচ্ছি আমাদের শুধু টেস্ট করার জন্য। এখানে একটি বিষয় আছে, আমরা যেভাবে লাগাবো, আপনি দেখুন হোম বাটনটা আমি কিভাবে বসাচ্ছি। এখানে একটি পয়েন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। ওখানে যে হোলটি আছে পয়েন্টের মধ্যে একটু বসিয়ে দিলেই হোম বাটনটি পারফেক্টভাবে বসবে, এবং আমরা এখানে যে ডিসপ্লের সাথে যে কানেক্টরটা আছে আমাদের হোম বাটনের জন্য, আমরা ঠিক সেটার সাথে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবো। তবে লাগিয়ে দেওয়ার সময় খুবই সাবধানে লাগাতে হবে। বেশি যদি আপনি জোরাজুরি করেন তাহলে কিন্তু ডিসপ্লের সাথে যে ফ্লেক্সটি আছে এই ফ্লেক্সটিও ছিঁড়ে যেতে পারে, অথবা আমাদের হোম বাটনের সাথে যে ফ্লেক্সটি আছে এই ফ্লেক্সটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু খেয়াল করবেন আমি কিভাবে লাগাচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে একই পজিশনে না থাকার জন্য এটা লাগানোটা একটু ঝামেলা হয়ে যায়। আমি হোম বাটন ফ্লেক্সটি কানেক্ট করে দিলাম আমাদের ডিসপ্লে কানেক্টরের সাথে। এখন আমি হোম বাটনের যে লিডটি আছে এই লিডটি লাগিয়ে দিচ্ছি। তবে আমি সবগুলো স্ক্রু এখানে লাগাবো না, আমি শুধু দুটি স্ক্রু লাগাবো শুধু টেস্ট করার পারপাসে। যেহেতু আমরা টেস্ট করব তাই আমি এটা লাগিয়ে নিলাম। তো এখন আমি ডিসপ্লেটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে তারপরে আমরা টেস্ট করব। আমি ব্যাটারি কানেকশনটা করে দিলাম এবং আমি হোম বাটনটার এখন আমি ফোনটি অন করে নিচ্ছি। আমাদের ফোনটি অন হয়ে গেছে। দেখুন আমি হোম বাটন প্রেস করলাম, কোনো রেসপন্স করছে না, অর্থাৎ আমাদের হোম বাটনটা কোনো প্রবলেম নাই, কারণ যেহেতু আমাদের হোম বাটনটা এখন নতুন অতএব আমাদের ফ্লেক্সটিতে প্রবলেম। এখন আমি ফ্লেক্সটি লাগাবো, তারপরে আমরা ভেরিফাই করব যে ফ্লেক্সটি ভালো আছে কিনা। কখনো কখনো এমন হতে পারে যে আমরা ফ্লেক্সটিও চেঞ্জ করলাম তারপরে কাজ করছে না, তাহলে আমরা তখন বুঝবো যে হয়তোবা মাদারবোর্ডে কোনো সমস্যা থাকতে পারে। এজন্য আমাদের সবভাবেই ভেরিফাই করে দেখতে হবে, কারণ এটা মাদারবোর্ড থেকে ওই প্রবলেমটা আসতে পারে। তো আমি আবার লিডটি খুলে নিচ্ছি, আমাদের হোম বাটনটা এখন খুলবো, তারপরে আমরা কিভাবে ফ্লেক্সটি চেঞ্জ করতে হয় সেটা দেখব। ফ্লেক্সটা পরিবর্তন করার জন্য আমাদের যে স্টিলের লিডটা আছে এই লিডটা খুলে নিতে হবে। এর চারপাশেই কিছু স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুগুলো আমাদের খুলে নিতে হবে। আমি স্ক্রুগুলো খুলে নিলাম এবং লিডটাও খুলে নিলাম। তো লিডটা খোলার পরে এইভাবে আমরা ফ্লেক্সগুলো পাবো। আমাদের অ্যাকচুয়ালি এই ফ্লেক্সটি চেঞ্জ করতে হবে। এই যে ফ্লেক্সটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাই আমাদের চেঞ্জ করতে হবে। তবে এই ফ্লেক্সটি যখন আমরা চেঞ্জ করব আমরা এই ফ্লেক্সটি কেটে ফেলব। এভাবে কাটতে হবে যদি আমাদের ফ্লেক্সে সমস্যা হয়। তো এটা হচ্ছে আমাদের জিসিআইটি ফ্লেক্স। তো আমরা এটা কেনার সময় অবশ্যই নামটা দেখে কিনব, আমাদের যে মডেলটা প্রয়োজন সেই মডেলটা আমরা নিব, জিসিআইটি ইউনিভার্সাল এপিসি কেবল। তো আমরা এটা যখন কিনবো এটা আমরা দেখে কিনব। তো এটা হচ্ছে আমাদের জিসিআইটি ফ্লেক্স। এটা কিন্তু আপনার
এক এক ফোনের এক এক মডেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে মডেল দেখে কিনতে হবে। তো চলুন এটা আমি লাগিয়ে আপনাদের একটু টেস্ট করে দেখাই। এখানে আমাদের যে মেন যে কানেক্টরটা ছিল ডিসপ্লের সাথে, এটাও কিন্তু আমাদের কেটে ফেলতে হবে, কারণ এটা যদি নষ্ট হয় তাহলে এটা আর আমাদের রেখে কোনো লাভ নেই। তো এখানেই অ্যাকচুয়ালি আমরা যে নতুন ফ্লেক্সটি আছে এটি এখানে আমরা বসিয়ে দেব, তারপরে আমরা হোম বাটনটি লাগাবো। আমি হোম বাটনটি লাগিয়ে দিচ্ছি, আগের মতোই লাগাতে হবে। আমাদের যে ওখানে পয়েন্টটি আছে পয়েন্টটিতে বসিয়ে দিতে হোম বাটন, এবং আমাদের যে নতুন ফ্লেক্সটি আছে নতুন ফ্লেক্সটি কিন্তু আগেরটা ঠিক যেখানে ছিল ওখানেই বরাবর বসাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি। ভেরিফাই করে নিতে হবে যে আসলে ভালোভাবে এটা লাগছে কিনা, না লাগলে কিন্তু এমনিতেই কাজ করবে না। তো এই জন্য ভেরিফাই করতে হবে। আমি আবার একটু লিডটা লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের হোম বাটনটা মুভ না করে। চলুন এখন আমি আবার আমাদের ফোনের সাথে আমাদের ডিসপ্লেটি কানেক্ট করি। কানেক্ট করে আমরা আবার টেস্ট করব যে আমাদের হোম বাটনটা কাজ করবে কিনা। আমাদের ফোনটি অন হয়ে গেল। এখন আমি টেস্ট করি প্রেস করে। তো দেখুন আমাদের হোম বাটনটা এখন কাজ করছে, অর্থাৎ এই হোম বাটনটা ভালো আছে এবং আগের ফ্লেক্সটি হয়তো প্রবলেম ছিল। তো আমরা এই ফ্লেক্সটি আমরা এখন আমাদের ফোনের সাথে ফিক্স করে ফেলবো। তো ডিসপ্লে খোলার আগে অবশ্যই আমরা ফোনটিকে বন্ধ করে নেব। আমাদের ফ্লাক্সটি যেহেতু পরিবর্তন করতে হবে, সেহেতু আমরা এখন এই ফ্লাক্সটিকে ফিক্স করে ফেলব। এই ফ্লাক্সটির অপোজিট সাইডে দেখুন একটু টেপের মতো দেওয়া আছে, যেটা আঠালো, যেটা আমাদের ডিসপ্লের সাথে এই ফ্লেক্সটিকে অ্যাটাচ করে রাখবে। তো একটি প্লাস্টিক দিয়ে এটি প্রোটেক্ট করা আছে, আমরা এই প্লাস্টিকটি উঠিয়ে ফেলব। উঠিয়ে আমরা এটি সুন্দরভাবে বসিয়ে দেব আমাদের যে ডিসপ্লেটি আছে ডিসপ্লেটির সাথে আমরা সুন্দরভাবে এটা বসিয়ে দেব। এখন আর আমাদের হোম বাটনটি আর খুলতে হবে না, তাই আমরা হোম বাটনটির যে স্ক্রুগুলো বাকি আছে সেগুলো এখন আমি লাগিয়ে দেব। এখন আমরা আমাদের যে লিডটি ছিল এই লিডটি আমরা আমাদের ডিসপ্লের ব্যাক সাইডে যে লিডটা থাকে এই লিডটা আমরা এখন লাগিয়ে দেব। এটা লাগানোর জন্য কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ লিডটার মধ্য দিয়েই আপনার যে ফ্লেক্সটি আছে এই ফ্লেক্সটি প্রবেশ করিয়ে নিতে হবে।
দেখুন আমি কিভাবে এটা প্রবেশ করছি এবং কিভাবে ফিক্স করি, এটা জাস্ট আপনারা একটু ফলো করবেন। এগুলো কোনো কঠিন কাজ নয়, এগুলো খুবই ইজি। ডিসপ্লের পিছনে যে লিডটা আছে এই লিডটা যখন আপনি বসাবেন, যে কোনো এক সাইডে আগে বসাবেন, তারপরে অন্য সাইডে বসাবেন, তাহলে এটা খুবই সুন্দরভাবে বসবে এবং পারফেক্টভাবে বসবে। তো আমি বসিয়ে দিলাম এবং আমি স্ক্রুগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রুগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেহেতু ফিক্স করেছি, আমি আরেকবার লাগিয়ে আপনাদের টেস্ট করে দেখাই। এবং আমি ফোনটি অন করব, অন করে আমরা আরেকবার টেস্ট করে দেখব। আমাদের ফোনটি অন হয়ে গেল। তো দেখুন ফিক্স করার পরেও আমাদের হোম বাটনটি খুবই ভালোভাবে কাজ করছে। আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং আপনারা এই কাজটি শিখতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।